থেকে ভাবতেন। শোনেন, মানুষটা মারা যাওয়ার 20 দিন পরে কোনোদিন কবরটা খুলে দেখেননি না? একবার দয়া করে দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষ মারা যাওয়ার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত দেহ পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। তমলুকের মানুষ, মেদিনীপুরের মানুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে 3টি জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে আলাদা। আচ্ছা বাপেরা, আমি একজন পুরুষ, আপনাদের বিশ্বাস হয় তো? আরে ভাই বলুন না। হ্যাঁ রে বাবা, আমি পুরুষ, হিজড়ে নয়, রাগ করবেন না, আমি পুরুষ। যাই হোক, আচ্ছা ইনি পুরুষ, ইনি পুরুষ, মানে বেটা ছেলে। এনাদের দেহের মধ্যে যা যা আছে, এনার দেহের মধ্যে যা যা আছে, আমার দেহের মধ্যে তাই তাই আছে। ঠিক না বেঠিক? আপনাদেরও তাই তাই আছে, তাই তো? কিন্তু আল্লাহ বলছে না, 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছে। শুনে যান আজকে। কি হলো রে তোর? আচ্ছা যাক যাক, শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ গো বাপ। থাক থাক থাক, ও লাইন ঠিক আছে, ও না তার মানে 2 দিন ধরে একটু ডিজে, এসব ডিজে বক্স নাকি? ও আচ্ছা, এইসব ছেলেগুলো সব ডিজে বক্স গুপ 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 করবে, তবে হলো বক্তা। না বাবা, শুনে নিন। চলুন, কটা জিনিস আলাদা? জোরে বলুন। 3টে। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? এখানে এতগুলো মানুষ বসে আছেন, ওরা নিজেরাই জানে না ওদের ব্লাড গ্রুপ কি। ভুল বলছি? এই কালকের আপনারা জেনে নেবেন। এই মা বোনেরা শুনে নিন, আপনার ব্লাড গ্রুপ কি আপনি ভালো করে জেনে নেবেন, ব্লাড গ্রুপটা জেনে নেবেন। আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দিচ্ছে, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার এটা করতে যাবেন না, মাথায় রাখুন। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন, নিজের ব্লাড গ্রুপটা কি। আর একটা কথা বলে যাচ্ছে, এই প্রসঙ্গে যখন এলো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যেদিন মরে যাব আর যেদিন আপনাদের প্র্যাকটিক্যাল হবে, সেই দিন এই হতবাগার ওয়াজটা আপনাদের কানে কানে বাজবে। কি? কালকে সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, কি বললাম, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে, জমির দলিল, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ এক জায়গায় করবেন। করে প্রত্যেকটার নামটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন। এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ, কি জানেন? রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে রয়েছে মোল্লা আব্দুল গফফার। ঠিক না বেঠিক? হয়েছে বাবা? এইটা বুঝবেন কয়েকদিন পর
কয়েকদিন পরেই বুঝতে পারবেন। আর একটা বলে যাচ্ছি 1971-এর আগের দলিল। 1971-এ আপনার বাপ এখানে জন্মেছিল, এটা প্রমাণ করতে হবে। কিন্তু 1900, আবার বলে যাচ্ছে আমি বারে বারে অন ক্যামেরাতে, আমার এই কথাটা একদিন কাজে লাগবে, বলে যাচ্ছি, কোনো বক্তা বলেনি, আমি কেন বলে যাচ্ছি শুনে নিন। 1971-এর আগে আপনার বাপ যে ভারতে জন্মেছিল তার প্রমাণ রাখতে হবে। শুধু তাই নয়, একটা দলিল রাখলে হবে বা পর্চা রাখলে হবে। ওই পর্চাটার সঙ্গে আপনার দাদুর নামের সঙ্গে আপনার বাপ, আপনার দাদুর বেটা যে আপনার বাপ, ওটা প্রমাণ করতে হবে। আর আপনার বাপ যে এই আপনার বাপের যে ছেলে আপনি, ওটা প্রমাণ করতে হবে। নইলে খারাপই আছে বলে গেলাম। ইনডাইরেক্টলি বলছি বাবা, ডাইরেক্টলি বলে গেলাম না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বার কি আলাদা? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? শুনে নিন, কোরআন বলছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান? তো বলেছিল না? কারণটা কি? কারণ কি? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক এই কথাটি বলে দিয়েছে। এ মুসলমান এটা কোনোদিন খেয়াল করেনি। এ মুসলমান কোরআনটাকে ব্যবহার করে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা আর তাবিজ মোড়ার জন্য। ঠিক না বেঠিক? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কি আয়াত? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা? এত অঙ্গ থাকতে চোখের কথা কেন বলা হলো? কোরআনের গবেষণা করতে গিয়ে দেখলো এই পৃথিবীতে যত মানুষ এসেছে, এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনারও কোনো মিল পাওয়া যাবে না। খুনিকে আইডেন্টিফাই করা হয় কি জানেন? যখন তার ফিঙ্গারপ্রিন্ট না মেলে, তখন তার আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। শুনে যান আজকে। তাহলে কটা আলাদা হলো? 1 নাম্বার ব্লাড, 2 নাম্বার কি? জোরে বলুন। চোখের রেটিনা। 3 নাম্বারটা এবার শোনো। কোরআন বলছে, এই তোরা পালাচ্ছিস, আসবি তো যা। এসব ওয়াজ শোনার লোক কম গো বাপ। ওয়াজের মতো ওয়াজ শুনলে বোঝা যায়। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? 3 নাম্বারটা আলাদা। কি? কোরআন বলছে আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? হিন্দু মুসলমান আলাদা করে চাল্লা? আল্লাহ কি বলেছে? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল দিই নাই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই সেই কোরআন। কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এবার চলুন দেখি। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন।
আল্লাহ পাক না না পাক? জোরে বলুন পাক। মাথায় রাখুন আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অবশ্যই। কোরআন কার বাণী? জোরে বলুন পাক না না পাক? পাক। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথাটা কোরআনটাও পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবারে আল্লাহ বলছে বান্দা শোন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক, তো আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি না পাক কেন হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, বলে দিচ্ছি গোনা হবে। আল্লাহ কোরআনে বলেছে যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো বলবো এই বলবো? ও বাবা, আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের যেন ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বাংলায় কি? বাংলায় এবার বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ বলছে যে মসজিদ কমিটি ওই লোকটা হবে, মসজিদের দায়িত্ব ওই লোকটাই নেবেন। 1 নম্বর হলো লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নম্বর, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা হয়েছে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। জোরে বলুন। বাড়িতে গিয়ে ভাববেন এই 5টা যদি থাকে মসজিদ কমিটিতে রাখবেন। হাজি সাহেব, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, যেই সাহেব হোক, এই 5টা গুণ না থাকলে খবরদার মসজিদ কমিটি থেকে রাখবেন না, কঠিন গোনা হবে বলে দিচ্ছি, কবরে শুতে হবে। আমার কথাগুলো খারাপ সেন্স নেবেন না। চলুন, আচ্ছা চলো, প্রথমে মসজিদের কমিটি তৈরি হলো। এবারে আসছি, যেটা যে নামাজ পড়ায় ওকে কি বলে? এই মুয়াজ্জিন। ও মসজিদে যায় না মনে হচ্ছে, বলে মুয়াজ্জিন। ইমাম, শুনে যান, আজকের বলে যাচ্ছি মেদিনীপুরে মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা শুনে নিন, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। ঠিক না বেঠিক? রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলুন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? জোরে বলুন। ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা লোকের বাড়িতে সংসারে কত টাকা খরচা লাগে কমসে কম 1 মাসে? খুব কম করে হলে 10,000 টাকা। ডাক্তার পানি যা 10,000 টাকাই ধরি। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, অনুরোধ করে বলে যাচ্ছি। আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে? আই মনে মনে ভাবছে আমার গেল চাকরি। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। এবার আসছি, আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন 3,000 টাকা যদি মাসে মাইনে হয়, 30 দিনে 3,000 টাকা মাইনে হলে দিনে কত টাকা রোজ হয়? 100 টাকা। ইমাম সাহেবের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কত? 24 ঘন্টা ডিউটি। আমি আপনাদের ইমাম, 24 ঘন্টা ডিউটি দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, পাবো কত? 100 টাকা। 5কে 100 ভাগ করলে কত টাকা ওয়াক্ত? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? বলুন বলুন।
2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো 2 রাকাত, কত পাবো? 20 টাকা। নিয়ত ভাবছি আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 1 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠেছে, যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায় তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে বিশাল বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনে দিয়েছো 1 কেজি ওজনের, 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়ে বলেছো মালটা ভালো করে ভেজে দাও। তেল দিয়েছো কত? 25 গ্রাম সরষের তেল। 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবার আসছি, ফজর গেল, জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম। আমি জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম, ক টাকা পাবো? 20 টাকা। 4 রাকাত নামাজ পড়াবো, 20 টাকা পাবো। আচ্ছা, ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে? জোরে বলুন। মনে মনে কেরাত পড়ে জোহরে, তাই তো? আমি আপনাদের ইমাম, নিয়ত পাচ্ছি আল্লাহু আকবার, মনে মনে কেরাত। তো আল্লাহ, সামনে রমজান মাস, বইয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলে মেয়ে জামা কাপড়, এদের মাইনে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না। এই অনেকক্ষণ হয়ে গেছে তো, রুকুতে যেতে হবে। আল্লাহ ভাববে বাড়িতে গিয়ে। আর একটা কথা বলে যাচ্ছে এই গ্রামের লোকেদেরকে, এই মা বোনেরা, ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করাবে না। লজ্জা করো না? লজ্জা করে না মুসলমানের বাচ্চা? ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও, ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও। তোমার মুরগি তুমি নিজে জবাই করবে, কি বলে জবাই করবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ খুন করতে ভয় পায় না। ঠিক না বেটি? খবরদার নয় বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে। তো ইমাম হলো, কমিটি হলো, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। ঠিক না বেটি? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ঠিক নেই, ভুল ভুল আজান দিচ্ছে। আর একামত দিচ্ছে, শুনবেন, একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ। একদম বাস্তব কথা বলছি। যাক, এই কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এবার যে কটা নামাজ পড়ে ওগুলোকে কি বলে? মুসল্লি। এবার মুসল্লিদের অবস্থা দেখুন। প্রত্যেক মসজিদে আছে, এই মসজিদে আছে কি তা জানি না, ভালো জানে ইমাম সাহেব। প্রত্যেক মসজিদে আছে বাবা, আমি বহুদিন ইমামতি করেছি গো বাপ, আমি কষ্টটা জানি তাই বলছি। প্রত্যেক মসজিদে একটা করে থাকে, যদি 100টা বুড়ো লোক থাকে, এই ধরনের লোক হয় বুড়ো লোকরা বেশি বদমাইশ। এত বড় বদমাইশ না, এত বড় বদমাইশ ভাবতে পারবেন না। 2-1টা বুড়ো থাকে দেখবেন, খিটখিটে। খিটখিটে বোঝেন বাবা? খিটখিটে বোঝেন? হ্যাঁ, বাড়িতেও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? তা কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। এরম কিছু মুসল্লি আছে দেখবেন এত বড় বদমাইশ, আর এই ধরনের লোকগুলো, বুড়ো লোকগুলো বেশি হয়। খবরদার ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে যাবে না, বেয়াদব কথাকারে। আমি আব্দুল্লাহ কিল মারুফ হলাম তোমাদের 2 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? সুখ দুঃখের বন্ধু কেমন? রাত 12টার সময় তুমি গেছো, বুড়ো লোক গিয়ে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা, ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব পানি পড়ে দিল। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে, ফের গিয়ে ডাকতেছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে, চলো কানে আজান দেবে। ভালো। 1 সপ্তাহ পরে আকিকা করছে, নাতির আকিকা করছে। আকিকা বোঝেন তো? আকিকা করছে, 200 লোক খাবে। রাত 2:30টার সময়
ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব কি হলো? চলো আমার কালকে আকিকা আছে নাতির, গরু জবাই করতে হবে। রাত 2:30টার সময় ইমাম সাহেব গরু জবাই করছে। ভালো, নাতির বয়স হয়ে গেছে 21 বছর, বিয়ে দিচ্ছে। বিয়ের সময় ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির বিয়ে পড়াও। ভালো, বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, তমলুকে অ্যাক্সিডেন্টে মরে গেল। এবারে মরে যাওয়ার পর গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ানোর আগে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির জানাজা পড়াও। কি বুঝলেন? সুখ দুঃখের বন্ধু হলো ইমাম, আর আমি হলাম 2 ঘন্টার সুখের বন্ধু। এবার বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, কার মাইনে বেশি দেওয়া উচিত আর কার মাইনে কম দেওয়া উচিত, আর কি করা উচিত? বিবেককে প্রশ্ন করো। এ কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, আমার এই কথাগুলো না আজ বুক ফাটা কান্না আপনাদেরকে বলে যাচ্ছি। বাপ, আমার এই ভুল বুঝতে যাবেন না। আর কয়েকটা মিনিট সময় দিন, শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী বক্তা আসবে, আর কয়েক মিনিট সময় দিন। আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন। আমার বাপেরা, আমাদের নবীর পরিচয়টা কি এবার বলে দিচ্ছি। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে? সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অন্তত হাতে ধরে বলে যাচ্ছি। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। মুসলমানের বাচ্চা নবীর কিচ্ছু জানে না। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, শুনে নিন। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? এই ও কি দিচ্ছে রে? এই চা হঠাৎ 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 সরা এখন। আর 30 মিনিট পরে দিস বাবা, আমার এই 1:30 পর্যন্ত টাইম আছে। আর না তুই চা দিলে বাবা আমি বসে থাকি, খারাপ সেন্স নেবেন না। আমি হয়ে গেলে বাবা চা দিবি, বাপ আমার চা দিলে চা খাবে এখন লোক। বাবা আর একটু হাতে ধরে বলি, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে বাপ? হ্যাঁ যাবে? চলেন না, অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। চলেন, আসলে ব্যাপারটা কি জানেন, আমার কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেন্টারে যাওয়ার ব্যাপার আছে। এই জন্য আমি পেছন টান আছে তো, ওদিক দিয়ে ঘুরে এসছি কলকাতা হয়ে। প্রবলেম এই জায়গাটায়। চলেন বাপেরা ভালো। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। হয়েছে?
জিজ্ঞেস করুন। এই প্রথম শুনলেন মনে হয়, তাই তো? হ্যাঁ, এই তো 9টা চাচার নাম বলে গেলাম, 10টা বাপ, নবীর বাপেরা 10 ভাই, নাম বলে দিলাম। আবু জাহালের নাম কি? তার আবু জাহালের পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই কথাটা কে বললো? আল্লাহ নবী ওকে বলেছিল। ওর অরিজিনাল নাম কি? আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ কি করতো? ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন, মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে দিলে, আর মানুষটা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলো। বাড়ি থেকে ভাববে, খবরদার নয়। এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে অন্তর দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে ভালো মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটাও হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাপেরা আলোচনা করছিলাম, মনে আছে? কবর নিয়ে কথা বলছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? কবর 4টে কথা বলে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কবরে মাটির তলায় দেহটা যাতে টাটকা থাকে, সেই জন্য এখানে কয়েক মিনিট বসুন, শুনে নিন। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়, ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারাম কোটার কথা বলিনি। রাগ করো না বাপ। এই জন্য নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many losses, something lost, health losing, nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আরো ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে, 2টো জিনিসের গ্যারান্টি দে। 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার হলো 2 রানীর বীজখানে, 2 রানীর বীজখানে এই লজ্জাস্থানকে হেফাজত কর। তোরা আমার 2টো জিনিসের গ্যারান্টি দে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানীর বীজখানে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না? ঠিক। ও বাবা, হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ হয়েছে। আল্লাহ নবী বলছেন, লান আল্লাহু মান সারাকা মানার আরদিন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচল চাচার বেটা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। দেখতে পাচ্ছেন হারাম কি জিনিস? রাগ করবেন না বাপ। এই যে বকরা ঈদ গেল, এই বকরা ঈদে আমার মা মারা গেছে। বকরা ঈদের দিন আমার মা ইন্তেকাল করে বেলা 11:30টার সময়। এর আগের বকরা ঈদে জানেন, আমার এলাকার একজন ছেলে বকরা ঈদের দিন আমাকে ফোন করেছে। জানেন, আমাকে ফোন করেছে বকরা ঈদের দিন, ওই বেলা 10টা বাজে, তখন 10টা 10:30। যে যার সব গরু টরু জবাই করে সব ছেড়াছড়ি চলছে। হঠাৎ দেখে একটা ফোন এলো। কে করেছে দেখতে পেলাম, নামটা সেভ করা আছে। আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মুবারক। তা আমি বলছি, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। বলছে, ভাইজান এক্ষুনি 2টো মশলা জানতে হবে আমার, 2টো মশলা খুব জরুরি।
তা আমি ভেবেছি বগরা ঈদের দিনে মশলা মানে কি মশলা, গরুর ভাগটা এইসব মশলা হবে, ঠিক না? এই গরুর মশলা মানে গরু কিভাবে ভাগ করবে ইত্যাদি, এইসব মানে কুরবানির মশলা ভেবেছি। কি জিজ্ঞাসা করছে জানেন? দুটো মশলা কি হচ্ছে, এক নাম্বার হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর। তারপরে আমি বলছি, আমি আর কিছু রেগে গেছি না, আমি খুব জোর। আর একটা কি বলছে, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? বুঝতে পারছেন ফতোয়া কারে বলে, মুফতি কোথায় ঢুকে আছে আমার বাপেরা। এক নাম্বার হলো কি, বাস্তব কথা বলে গেলাম, এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, তিন নাম্বার কে মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দিই, দেবো। এই দেশটার নাম হলো ভারতবর্ষ, পাশের দেশটার নাম বাংলাদেশ, জেলাটার নাম হলো কুমিল্লা, নাম শুনেছেন? ওই কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। 14 বছর বয়স বাচ্চাটা কোরআনে ভালো হাফেজ হয়েছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়, পেটের রোগে বাচ্চাটা মারা গেছে। ওই বাচ্চার বাপ এবং আত্মীয়রা, গ্রামের লোকেরা গোসল দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে, ক বছর? 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খুলছিল। যারা কবর খোঁড়ে, কবর খুলছিল, খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে 8 বছর আগে যেমন সাদা কাপন ছিল, 8 বছর পরে কাপনটাও পছন্দ ধরেনি। ওরা তখন করেছে কি, ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 5-6 জন মৌলানা সাহেবকে ডেকেছে, মৌলানা মুফতিদের ডেকেছে। ওদের মধ্যে 2 জন মৌলানা কবরে নেমেছে। কবরে নেমে মুখ থেকে হাফেজ সাহেবের কাপনটা খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে মাটির নিচে যান, বুঝলেন? এমন দেহ করে যান। আর এ দেহ করতে গেলে হালাল খাবার খেতে হবে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে। বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা। চলুন এবার আসছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 3 নাম্বার, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কি মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। প্রমাণ দেবো, এই দেবো। এই জেলাটার নাম কি? পূর্ব মেদিনীপুর, তাই তো? নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? নদিয়া জেলা। 2020 সালের ঘটনা, 2000 সালের ঘটনাটা ঘটেছে 2020 সালে। অরিজিনাল ঘটনাটা হলো 2000 সালে। 2000 সালে একজন ব্যক্তি মারা যায়। লোকটার কি ছিল? একদম সাধারণ মানুষ, মৌলানা মুফতি হাজি গাজি কিচ্ছু নয়, একদম সিম্পল সাধারণ মানুষ বেচারা। নিজের জমিতে চাষ করে খেত, বুঝতে পারছেন আমার ভাষা? নিজের জমিতে চাষ করে খেত। ওই বেচারা সাদামাটা মানুষ, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, জীবনে কোনোদিন সুদ খায়নি। আর প্রত্যেকটা লোকের সঙ্গে, ছোট বড় সকলের সঙ্গে ভালোভাবে কথা বলতো, মিলেমিশে থাকতো। লোকটা মারা যায় 2000 সালে। বৃহস্পতিবার সারা দিন করেছে কি, গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছে। ভাই আমি যদি মরে যাই আমারে মাফ করে দিস, আমি বুড়ো মানুষ, চলার জীবনে যদি ভুল করে থাকি মাফ করে দিস। তা ভালো কথা। বৃহস্পতিবার সারা দিন লোকটা এইভাবে ক্ষমা টমা চেয়েছে। এশার নামাজ পড়েছে রাতের বেলা, এশার নামাজ পড়ে ভাত খেয়েছে, খেয়ে ওই যে শুয়ে পড়লো, আর জীবনে জনমের মতো উঠতে পারলো না। ওই বৃহস্পতিবার রাতেই মারা যায় লোকটা। শুক্রবার জুম্মার নামাজের পরে মাটি হয়। 2000 সালের ঘটনা। 20 বছর পর, অর্থাৎ 2020 সালে কবরটা সমান হয়ে গেছে। 2020 সালে 20 বছর পরে ওই লোকটার স্ত্রী মারা গেছে। এখন যারা কবর খোলে, ওরা ওই বুড়োর কবরের পাশে বুড়ির কবর দেবে বলে কবর খুলছে। জমিনটা সমান হয়ে গেছে, বুঝতে পারেনি, বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে। খুলতে কিছুটা খোলার পরে কাপন বেরিয়ে পড়ে।
তখন ওদের মধ্যে দুজন লোক করেছে কি, কাপড়টা একটু সরিয়ে দেখছে বুড়োর কবর, বুড়োর মুখটা খুলে দেখছে 20 বছর আগে যেমন টাটকা দেহ ছিল 20 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? এমন দেহ করে কবরে যান, লাভ হবে, লাভ হবে বলে যাচ্ছি। গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছুই কাজে যাবে না বাপ, এমন দেহ করে কবরে যান, ওই দেহটাই লাভ আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কবর কাউকে চেনে না, কবরে যখন যাবেন বাপ কি হিসাব দেবেন সেই চিন্তা করুন। এরপরে আসছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার হলো, নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, পৃথিবী থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে, বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? এখানে অনেকে বসে আছে বাম্মার ভাত দেয় না। এ বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ আর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ির থেকে বেরোবে। লরির তলার ভিতরে ঢুকে যাবি, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? ধরো এখান থেকে, অভদ্র কোথাকারে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শাশুড়িকে বা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, ঠিক না বেঠিক? শুধু মিলিয়ে নিয়ে নিন, নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসে না, স্ত্রীর ভাই শালা বাবুকে খুব ভালোবাসে, ঠিক না বেঠিক? নিজের মায়ের পেটের বোনকে ভালোবাসে না, স্ত্রীর বোন শালির প্রতি মায়া খুব বেশি। রাগ করো না বাবা, বাস্তব কথা বলে গেলাম, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। তাই নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না? এই ছেলেরা, এই শুনে নাও, কোন ছেলেকে, এই মা বোনেরা শুনে নিন, কোন ছেলেকে বিয়ে করবে যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, আর কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কটা কটা কটা? ছেলেদের কটা, মেয়েদের কোনটা আগে বলবো? ছেলেদের। শুনে নিন, কোন ছেলেকে জামাই করবে? একলা বাপের একটা ছেলে থেকে ছুটতে যাও না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। 1 নাম্বার হলো যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। 2টো গুণের মধ্যে 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের ভাতে খায়, কুড়ে নয়। মেয়েদের কটা গুণ? মুসলিমা 3, 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনা, তিনি মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় লোকের মেয়ে হোক, খবরদার ওকে বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভাত দেয় না, নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দেবে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবা, 3 মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদা, 3 খুব ইম্পর্টেন্ট কথা, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এই যুবক ছেলেরা শুনে নাও, আর একটা খবর তুমি নেবে,
তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? ও যারা ঠিক বোঝার বুঝে নিয়েছে, মানে তুমি ক নাম্বার। কারণ উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা প্রেম করলো, ছেড়ে দিল। কলেজে পড়তে পড়তে আর একটা প্রেম করলো, ছেড়ে দিল। এমএ করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, তারপরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম বাবা। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। শুনে রেখে দিন, সুদ হলো হারাম, হারাম, হারাম। সুদের সর্বনিম্ন পাপ কাজ কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন হুজুর, হাতের চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা তোমার জন্য নিষেধ। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন এটাকে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। যদি স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি এখানে বসে বসে মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এরপরে বলা হয়েছে এই স্বামীরা এই উঠে পালাচ্ছে কেন, বে করেনি নাকি? ও আচ্ছা যা চল বাবা, সব শ্রোতা চলো। এরপরে বলা হয়ে যায় স্বামীরা স্বামী তার স্ত্রীকে, এই হাদিসগুলো শুনে যাও, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নাম্বার বলা হলো এই স্বামীরা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। 3 নাম্বারে বলা হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, খবরদার নয়, হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ 19টা রগ দিয়েছে, কটা 19টা রগ দিয়েছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান এই জায়গায় আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে,
4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি, তখন একটা বুড়ো অপর বুড়োকে বলে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, তা চুমো খাবো কোথায় দেয়? রাগ করো না বাপ। এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেটি? এই মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করতে যাবে না। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, আজ যা পারিস কর। আমি চললুম। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন, এই অসুবিধা হচ্ছে আর টাইম নেই বাপ, চলে যাবো। এরপরে বলা হয়েছে, আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে বাবা প্যান্ট গেঞ্জি পরাতে যেও না, ওটা করতে যেও না। আল্লাহর নবী বলেছেন, কোন না স্বামী যদি, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে দুপুরবেলা, কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে ভালোবাসা দিয়ে হাসিয়ে দিতে পারে, ওই নারীটা হলো জান্নাতি। বাবা এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায় ওয়াজটা করেছি। 1 সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী খুব মার মেরেছে। বললাম কেন? বলছে হুজুর আপনি বলেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি বউ হাসাতে পারে জান্নাতে যাবে। তা আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গেছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি তো আর জানি না, ও আসতেই আমি খালি হাসাচ্ছি, এত মার মেরেছে হুজুর 3 দিন উঠতে পারিনি। তো বাবা এই জন্য বলি, হাদিসগুলো শুনবেন, ঠিক স্থান কাল পাত্রভেদে আমল করবেন। আমার বাপেরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী স্ত্রীদের ঘরের ভিতরে 3টে কাজ করে দিতেন। কটা? 1 নম্বরে কি নবী আমার করতেন কি, ঘরের ভিতরে ঢুকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে পানি তুলে সুন্দর করে মেজে দিতেন। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নবী আমার করতেন কি, মাঝে মাঝে ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার নবী আমার মাঝে মাঝে করতেন কি, রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যান বাড়ি যান, আজ কাল সকালবেলা আপনার স্ত্রী বলবে আমি এই ঘুমালাম, কাল সকালবেলা ঘুম থেকে যেন উঠে দেখি রান্না করবে, থালা বাসন মাজবে, ঘর বারান্দা ঝাড় দেবে। গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো। মা বোনেদের মহিলা সমিতি আছে বিশাল কড়া, যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে, সেও স্বামীর কাছে গাছে খেয়ে যায়। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় বাসনে 1 থালাতে বসে খাবে, আর স্বামী করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহর রহমত নাজিল হবে। বউকে কোনোদিন গালে তুলে খাইয়েছেন না? বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, দীঘায় একটা হোটেলে গিয়ে 1 প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি, আর 5টা মিনিট হাতে সময় আছে, আমার চলে যেতে হবে অনেক দূর বাপ।
খুব টেনশনে আছি আমি, সেজন্য আপনাদেরকে বলছি। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বলার সারাংশ ছিল একটাই, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বক্তা নিয়ে আসেন। নামাজ কারোর জন্য মাপ নাই বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন অন্তত। 2 নাম্বার হলো রোজা রাখবেন, সামনে রমজান মাস, রোজাটা রাখবেন। আল্লাহর নবী বলেছেন যে রমজান মাসে সুস্থ শরীর নিয়ে রোজা রাখলো না, আল্লাহর গজব পড়বে তার উপরে। খবরদার নয় বাপেরা, রোজাটা আপনারা আদায় করবেন। 3 নাম্বার, স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন। 4 নাম্বার, মা বোনেদেরকে বলে যাচ্ছি, স্বামীর সেবা করবেন, স্বামীর সেবা করবেন। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটির প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়েটি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার নয় মা বোনেরা, স্বামীর বিছানা ছেড়ে দেবেন না। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটালে আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয় ওই নারীটার জন্য। এজন্য শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সেবা করুন। স্বামী হলো একটা অমূল্য রত্ন, আপনি স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি, একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনটাকে গড়ো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নত মোতাবেক জীবনটাকে তৈরি করো। 3 নাম্বার, হকের উপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো, বাপের সেবা যত্ন করো। যদি তোমার বাপ মারা যায়, কবরটা জিয়ারত করো, বাপের নামে দান খয়রাত করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে সেবা যত্ন করো, মা যদি মারা যায় মায়ের কবরটা জিয়ারত করো, মায়ের নামে দান খয়রাত করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, ও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, তোমার নবী যেভাবে মহিলাদের থাকতে বলেছে সেইভাবে থাকো মেয়েদের। আর 3 নাম্বার হলো তুমি তোমার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি হকের উপরে নারাজ থাকে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়লেও তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর স্বামীর সেবা যদি করতে পারো, স্বামী যদি তোমার হকের উপরে খুশি হয়ে যায়, তুমি মারা গেলে স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে মারা গেছে, ওই স্ত্রী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার বাপেরা, মা বোনেদেরকে বলে যাচ্ছি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীর মেজাজ বুঝুন, স্বামীর সেবা করুন, স্বামীর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন। খালি নিজের বাম্মা এলে বড় বড় মাছের মাথা খাওয়াবেন আর স্বামীর বাম্মার প্রতি দেবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। মনে রেখো। আবার অনেক শ্বশুর শাশুড়িকে বলে যাচ্ছি, বৌমার প্রতি অত্যাচার করবেন না। অনেক ননদদের বলে যাচ্ছি, ভাবির প্রতি অত্যাচার করবেন না। আর অনেক ভাবি এবং বৌমাকে বলে যাচ্ছি, ননদকে মূল্যায়ন করো, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করো, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে। এই পৃথিবীতে দেখবেন শাশুড়ি বৌমার ঝগড়া এখন বেশি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। মনে রেখো, তোমার মেয়ে যদি তোমার বাড়িতে ঝগড়া করে চলে আসে জামাইয়ের সঙ্গে, খবরদার, তুমি সত্যি মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, তাহলে মেয়েকে কথাই বলো, মেয়েকে কথাই বলো, মেয়েকে কথাই বলো, এই একা আসতে পারবি না। স্বামী স্ত্রীর সমস্যা স্বামী স্ত্রী মিটিয়ে জামাইকে নিয়ে যদি আসতে পারিস আমার বাড়ি আসবি, তুই একা আসতে পারবি না। যদি করতে পেরেছো, জানবে আদর্শবান পিতা হলো ওইটাই, আদর্শবান মাতা হলো ওটা। আর এই সমস্ত বাম্মারা কি করে, মেয়ে হাউ হাউ করে কেঁদেছে, কেঁদে ও নিজে অন্যায় করেছে, স্বামী হয়তো একটা মেরেছে, হাউ হাউ করে কেঁদেছে, ফোন করেছে, মা অমনি বলে দিল চলে আয়, দরকার নেই ওরম ছেলের ঘর সংসার করা, তুই আয়, প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে বেঁধে দেবো। বুঝতে পারিনি কথাটা? না, প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে বেঁধে দেবো। কে রে, তুই কোথায় ছিলিস এতক্ষণ? ও সত্যি আমার বাপেরা, খবরদার নয়। মনে রাখবেন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, 5 রকম পোশাক পরা হারাম, 5 রকম পোশাক পরা হারাম, 5 রকম। 1 নাম্বার হলো কি, টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা হারাম। 3 নাম্বার, বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 4 নাম্বার হলো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা হারাম। 5 নাম্বার হলো বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, আর লোকের গোঁজা মারাটা বন্ধ করে দিন। বাপেরা, মানুষকে
মূল্যায়ন করতে শিখুন, আত্মসমালোচনা করুন, পর সমালোচনা না করে। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বাপ, এতক্ষণ বক্তব্য রাখলাম। আমার পরবর্তী বক্তা যারা মাওলানা রবিউল ইসলাম ভাই আমার এসে গেছে। বন্ধুবর্গ, একবার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা